হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল। তো ওই বার্থডেতে আমরা ওকে কীভাবে সারপ্রাইজ করলাম আর কী করলাম আমরা সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আসলে আমরা আমাদের অফিস শেষ করেই আমরা চলে আসলাম আড়ংয়ে ওর জন্য শপিং করার জন্য। তো আমরা আড়ং থেকে কিছু পছন্দ করে কিনলাম, দেন আমরা মিনিসোতে গেলাম। ওখানে ওর যেহেতু নেল পালিশ আর পারফিউম খুবই পছন্দ, তো আমরা ডিসাইড করলাম ওর যা যা পছন্দ আমরা তাই শপিং করব। তো এখানে অনেক কিছুই শপিং করার পরে আমরা চলে আসলাম আমাদের গাড়ির জন্য। তো আমাদের গাড়ি চলে আসার পর আমরা সবাই বাসায় চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি ওর জন্য কী কিনেছি। তো এটা আমাদের খুবই পছন্দের একটা জুয়েলারি ছিল, তো এটা রূপার ছিল। তো আমরা এটা পছন্দ করে কিনলাম। পাশাপাশি ওর জন্য কিছু হেয়ার ব্যান্ড অ্যান্ড কিছু ক্যান্ডেল, সব কিছু তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না। এটা একটা পারফিউমের সেট ছিল যেটা পর্ণা ওর জন্য গিফট করেছে, আর সোহান ওর জন্য একটা পার্স কিনেছে যেটা আমরা আড়ং থেকে কিনেছি। আই হোপ শি উইল লাইক দিস পার্স অ্যান্ড অলসো উই ট্রাই টু ফাইন্ড আউট সাম আদার গিফট। তো আমরা ওর জন্য কিছু নেল পলিশও কিনে ফেললাম, সেটা মিনিসো থেকে। তো রাতে ওকে বাসায় নিয়ে এসে হয়তো আমরা ওকে এই জিনিসগুলো সারপ্রাইজ দিব। তো আমরা কেনাকাটা শেষ করলাম, এখন আপনাদেরকে গিফটও শেয়ার করে দিলাম। তো আপনাদের সাথে গিফটগুলো আমি শেয়ার করে দিয়েছি ওর জন্য আমরা কী নিয়েছি। তো এখন আসলে আমাদের হাতে অত টাইম নেই, তো আমরা এখন রেডি হতে যাব। অলরেডি 10:30 বাজে। তো আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হতে চলে গেলাম। তো ওর বার্থডেতে যেহেতু যাচ্ছি আমি হোয়াইট কালার একটা ওয়ান পিস সাথে কিছু জুয়েলারি পরে রেডি হয়ে নিলাম। তো আমার রেডি শেষ, আমি এখন সবার জন্য ওয়েট করতেছি। তো এই যে আমাদের টুসু, আজকে চিন্তা করেছিলাম ওকে নিয়ে যাব, বাট যেহেতু আমরা পুরান ঢাকার দিকে যাব তো সেক্ষেত্রে ওকে নিতে পারলাম না। তো আমরা সবাই স্টার্ট করলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো হেয়ার উই অলরেডি স্টার্ট। তো দীপু চিন্তা করলো ওর জন্য একটা বুকে নেওয়ার জন্য। তো আমরা হোয়াইট কালারের কিছু ফ্লাওয়ার কিনে নিলাম। তো আমরা এখন যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অবশ্য আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে, সাইফ। তো ও আসবে সংসদ ভবনে। তো আমরা এলিভেটর নিয়ে নিলাম। তো হোপফুলি আমরা খুব আর্লি পৌঁছে যাব। তো যেহেতু ওর বাসা হচ্ছে মণিপুরিতে, তো ওইখানে রাস্তা কাটার কারণে আমরা সম্পূর্ণ গাড়ি নিয়ে যেতে পারলাম না। তো আমাদের ফ্রেন্ড সাইফ, ওর কাছে বাইক ছিল, তো ও টিনাকে আনতে চলে যায় আর আমরা সংসদ ভবনে বসে বসে ওর জন্য অপেক্ষা করতে থাকি। তো অপেক্ষা করতে করতে আমরা চিন্তা করলাম আমরা একটু চা খেয়ে নিই। আর যেহেতু এপ্রিল মাস, আজকে ফুল মুন, তো আমরা বসে বসে চাঁদ দেখা উপভোগ করতেছি, চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম। তো অপেক্ষা করতে করতে আমরা এক সময় বোর হয়ে গেলাম। তো তারপর আমরা ওকে কল দিলাম। তো আমরা সংসদ ভবনে বসে বসে ভাবতেছিলাম যে ও আসার পর ওকে সারপ্রাইজ দেওয়ার পর, যেহেতু আমরা রাতে আর্লি বের হয়ে গেছি, আমরা ডিনার করে বের হইনি, তো ওকে নিয়ে কোথায় যাওয়া যায়। তো আমরা অলরেডি ও আসার আগে আমরা ডিসাইড করে ফেললাম যে আমরা পুরান ঢাকায় যাব এখানকার হাজি বিরিয়ানি খাওয়ার জন্য। তো সবাই যখন একটা ফাইনাল ডিসিশন নিলামই, তো আমরা ওখানে বসেছিলাম। অপেক্ষা করা ছাড়া তো এখন আর কিছুই করার ছিল না। তো এনভায়রনমেন্ট এত সুন্দর ছিল, আমরা এখানে বসে বসে ওয়েদার এনজয় করতেছিলাম, পাশাপাশি সবাইকে দেখতেছিলাম। তো ফাইনালি আমাদের ফ্রেন্ড চলে আসে। তো আমি ওকে উইশ করার জন্য ফার্স্টে গেলাম। তো ও এত পরিমাণ খুশি হয়েছে, কারণ ও এক্সপেক্টই করেনি যে আমরা আসবো। কারণ 10টার দিকে আমাদেরকে ফোন দিয়েছিল কালকে আমাদেরকে ট্রিট দিবে সেটা জানানোর জন্য, বাট ওই টাইমে আমি আর পর্ণা ফোনই পিক করি নাই। তো আমার যে ফ্রেন্ড ছিল দীপু আর সোহান, ওরা ওকে বলেছে আমরা ঘুমিয়ে গেছি। তো আসলে ভেবেছিল ওকে আমরা আসবোই না উইশ করার জন্য। তো ফাইনালি আমরা ওকে উইশ করে ফেলি। তো এখন আসলে আমরা কেক কাটবো। তো আমরা সবাই এখন কেক কাটার জন্য যাচ্ছি। আসলে আমার আরেকটু ফ্রেন্ডকে আমি দেখাতে পারতেছি না, দীপু, যে আসলে আমাদের ভিডিও করতেছিল। তো আসলে আমরা ওকে অনেক মিস করতেছি। আসলে টিনার জন্য এই বার্থডে প্ল্যানিংটা আমরা একদিন আগে করেছি, তো সেই কারণে আমরা অনেক বেশি কিছু করতে পারিনি। তো শুধু কেক আর ফ্লাওয়ার নিয়ে আমরা চলে আসলাম এখানে ওর কেক কাটার জন্য। তো কেকটা আসলে সাইফ নিয়ে আসে লা ডেলিয়াসের থেকে। তো কেকটা অনেক ইয়ামি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আমরা এতটুকু কেক খেতে পারবো না, বাট ফাইনালি দেখা যায় আমরা হাফের উপরে কেক খেয়ে ফেলি। তো কেক যতটুকু বেশি ছিল আমরা চিন্তা করলাম এখানে আশেপাশে অনেকগুলো ছোট ছোট বেবি ছিল, তো আমরা কেকটা সবার সাথেই শেয়ার করলাম, এনজয় করলাম অনেক বেশি। তো কেক খাওয়া শেষ করে আমরা সবাই এখন চলে যাব। তো আমরা যেহেতু প্ল্যান করেছি আমরা পুরান ঢাকাতে যাব, তো এখান থেকে পুরান ঢাকাতে যেতে আমাদের মিনিমাম 5 to 10 মিনিটস লাগবে। তো আমরা সবাই পুরান ঢাকার জন্য রওনা দিই। এখন আমরা সেই ঐতিহ্যবাহী পুরনো হাজি বিরিয়ানিতে আমরা চলে আসি।
আসলে দোকানটা অনেক ছোট, এখানে স্পেস অনেক কম, আমরা বসার জন্য জায়গা পাচ্ছিলাম না। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটা ছোট টেবিলে আমরা কোনো রকম 6 জন বসলাম। তো এখন রাত 2:30 বাজে, বাট আপনি এখনও দেখতে পাবেন যে এই রেস্টুরেন্টে কি পরিমাণ ভিড়, যে মানুষ বসার জায়গা পাচ্ছে না। তো ওদের এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাত 2:30 বাজে, তো ওদেরকে আর বাসায় যেতে দিলাম না। তো আমাদের সাথে আমরা উত্তরাতে ব্যাক করলাম। তো হ্যালো, বাই বাই।